নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ২৮তম দিন। আর আমি আজকে শুরু করেছি নতুন একটি বই, জোসেফ নুয়েন এর ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক, বা আপনি যা ভাবছেন সব কিছু বিশ্বাস করবেন না। তো এই বইটি বেশি বড় নয়, ১৪০ পেজ মতো, মোটামুটি আমি প্রায় অর্ধেক পড়েছি। তো সেখান থেকে যেটুকুনি বলার আর কি, যে এই বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে বার্তা, মানে যে জিনিসটার উপর ফোকাস করছে আর কি বইটি বা লেখক, সেটা হলো যে আমরা যে চিন্তা করি, আমরা যে সব সময় কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করি, সেই চিন্তাগুলো আমরা যেন সবসময় সত্যি বলে মেনে না নিই। তিনি বলছেন যে আমাদের জীবনে অনেক, মানে আমরা মনে করি যে আমাদের জীবনে অনেক সময় অনেক কষ্টে আমরা থাকি এবং আমরা তার জন্য মনে করি যে বাইরের অনেক ঘটনা এর জন্য দায়ী। আসলে লেখক বলছেন যে বাইরের ঘটনা যতটা না দায়ী আমাদের দুঃখের জন্য, তার থেকে বেশি দায়ী আমরা ওইটা নিয়ে অতিরিক্ত চিন্তা করি। সেই কারণে ধরো কেউ আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে, এখন ঘটনাটা হলো কেউ যে খারাপ আচরণ করেছে সেটা কিন্তু একটা ঘটনা। এইবার ওই একটা ঘটনা আমরা ৫০ রকমভাবে ভাবি, এবং শুধু একদিন নয়, একদিন, দুদিন, ৩ দিন সেটা নিয়ে ভাবি, সেটা নিয়ে বিভিন্ন মানুষের কাছে বলি। আর সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে ঘটনাটা ঘটেছে একটা, কিন্তু আমরা ভাবছি ৫০ রকম, এবং আমাদের দুঃখটাও কিন্তু তত গুণ বেড়ে যাচ্ছে, বা আমাদের রাগ তত গুণ বেড়ে যাচ্ছে। তো আমরা যদি ওইটা নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করি এবং ওটা নিয়ে বেশি আলোচনার মধ্যে না যাই, ওটাকে বেশি পাত্তা না দিই, তাহলে আমাদের স্বাভাবিকভাবেই আমাদের দুশ্চিন্তা বা দুঃখ বা অপমান বোধ যাই হোক না কেন, সেটা এমনি কমে যাবে। আর একটা জিনিস, এইটা একটা বারবার আর কি মনে করানো হচ্ছে আর কি পাঠকদের, যে আমাদের এই যে মনের ভিতর যেটা আগে বললাম, যে যা কিছু চলছে আর কি, এটা আর কি সত্যি সত্যি এই জিনিসটা হয়েছে, বা আমার সাথে এটা করা হয়েছে বা ঘটেছে, এই জিনিসটা সত্যি বলে ধরার কোনো দরকারই নেই। যেমন অনেক আমাদের তো সবসময় চিন্তা, মানে আমাদের ব্রেন সবসময় চিন্তার মধ্যে থাকে, আমরা কিছু না কিছু চিন্তা করতেই থাকি। তো আমরা আসলে কোনো জিনিসকে বেশি যদি গুরুত্ব না দিই, তাহলে এমনিতেই ওই চিন্তাটা চলে যাবে, অন্য কোনো চিন্তা চলে আসবে। ফলে আমাদের ওই চিন্তার সাথে নিজেকে জড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। এবং আমরা যদি চিন্তার সাথে নিজেকে জড়িয়ে না ফেলি, তাহলে অযথা আমাদের যে আর কি ভয় বা দুঃখ বা অন্য যে ধরনের ব্যাপারগুলো, সেগুলো এমনিতেই কম হবে। এবং এখানে আরেকটি মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আসলে শান্তি কিভাবে পাবো, কি করলে পাবো, হ্যাঁ এর সাথে না মিশলেই হয়তো বেশি শান্তি পাবো, বা ওটা না করলেই বেশি শান্তি পাবো। তো এখানে আমাদের যেটা বোঝানো হচ্ছে যে শান্তি কিন্তু আমাদের মানুষের স্বাভাবিক অবস্থা। আমরা যদি আমাদের মনে অপ্রয়োজনীয় চিন্তাকে প্রশ্রয় না দিই, তাহলে কিন্তু শান্তি স্বাভাবিক অবস্থাতেই, আমরা ওই চিন্তা যদি বাদ দিই তাহলে আমরা শান্তির অবস্থাতেই থাকবো। তার কারণ হচ্ছে, যদি আমরা চিন্তাকে অতিরিক্ত প্রশ্রয় দিই, তাহলে কিন্তু শান্তি আড়াল হয়ে যায়। ফলে আমরা যখন চিন্তা কম করব বা বেশি পাত্তা দেব না, তাহলে আমাদের স্বাভাবিক অবস্থার যে শান্তি সেই অবস্থায় আমরা মানে শান্তি অনুভব এমনিতেই করব। আর একটা জিনিস, যে আমরা আর কি যেটা ভাবি, যে অনেক সময় হয় না এরকম, বড় কিছু করতে গেলে বা আমাদের যে সৃজনশীল যে ক্ষমতা বা শক্তি যেটা আমাদের মধ্যে রয়েছে, তো সেই সৃজনশীল যে ব্যাপারগুলো, সেগুলো কখন আসে? সেগুলো তখনই আসে যখন মানুষ শান্ত থাকে। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা চিন্তাকে যখন অতিরিক্ত প্রশ্রয় দিচ্ছি, অতিরিক্ত চিন্তা করছি কোনো কিছু নিয়ে, স্বাভাবিকভাবেই কিন্তু ওই শান্তির মতো এই চিন্তা, মানে এই সৃষ্টিশীল যে ব্যাপারটা বা সৃজনশীল যে ব্যাপারটা, সেটাও কিন্তু আড়াল হয়ে যায়। এবং এই সৃষ্টিশীল ব্যাপারের জন্য সবসময় একটা জিনিস দরকার এখানে, মানে যেটা আমাদের বোঝানো হচ্ছে, যে মনকে শান্ত রাখা। মন তখনই শান্ত থাকবে যখন আমরা অতিরিক্ত চিন্তা করব না, এবং যখন আমরা অতিরিক্ত চিন্তা করব না, যখন আমরা শান্তি অনুভব করব, সেই সময় এমনি আমাদের সৃষ্টিশীল যে গুণাবলীগুলো আর কি, সেগুলো প্রকট হবে। এই জন্যই বোধ হয় যারা সৃষ্টিশীল মানুষ, তারা সবসময় কোলাহল থেকে আর কি দূরে থাকতে চান আর কি। যাই হোক, তো তারপর আর একটা জিনিস এখানে মানে দেখানো হয়েছে আর কি, যে আমরা অনেক সময় করি এটা, যে আমরা ভালোবাসাকে আর কি শর্তের সাথে বেঁধে দিই। আমাদের জীবনে যে সম্পর্কগুলো রয়েছে, যাদেরকে আমরা ভালোবাসি, আমরা মনে করতে থাকি কোনো না কোনো কারণে, যে এটা আমার সাথে করেনি, বা এটা করা উচিত ছিল, আমার সাথে কেন করেনি, বা আমার মতামতের সাথে একমত হচ্ছে না, বা এরকম করলেই বোধহয় এটাই ঠিক। আমরা ভাবি যে এগুলো হচ্ছে না মানে সে হয়তো আমাকে মানে ভালোবাসে না। তো এখানে বলছে যে ভালোবাসা, আসলে ভালোবাসার সাথে শর্ত যায় না। ভালোবাসা জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যত বেশি আমাদের গ্রহণ করার ক্ষমতা থাকবে,
আমরা তত বেশি মানে ভালোবাসতে পারবো। এই বই থেকে আর একটা যে বড় শিক্ষা সেটা হলো, অনেক সময় আমরা ভাবি, আমরা যখন কোনো সমস্যায় পড়ি আমরা ভাবি যে অতিরিক্ত চিন্তা করলে বা অনেকক্ষণ ধরে ভাবলে বা এইটা নিয়ে এইটার মধ্যে থাকলে মনে হয় আমরা কোনো সমাধান পাবো। কিন্তু এখানে যেটা এই বই যেটা জানাচ্ছে আর কি, যে আমরা যদি বুঝতে পারি যে আমরা যা কিছু ভাবছি মানে কি বলবো, অতিরিক্ত যে ভাবনা আমাদের, সেটা যদি আমরা কমিয়ে দিই, বরং সেই অবস্থাতেই আমরা এই সমস্যার সমাধান করতে সক্ষম হব। অতিরিক্ত চিন্তা কখনো সমস্যার সমাধান করতে পারে না। আর একটা জিনিস সেটা হলো যে আমরা যদি মানে আমাদের এই যে অতিরিক্ত চিন্তা, এটা যদি আমরা বন্ধ করি, তখন যেটা হয় যে আমাদের এই অতিরিক্ত চিন্তা থেকেই কিন্তু ভয় আসে, তারপরে দুশ্চিন্তা হয়, আরও অনেক কিছু হয়। তো অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দিলে ভয়ও কমে যায়, আমাদের দুশ্চিন্তা কমে যায়, আমাদের আশেপাশের যে সম্পর্ক সেগুলো অনেক সহজ হয়, আমাদের ভেতরে এক ধরনের একটা আমরা স্বস্তি অনুভব করি, এবং তখন আমরা আমাদের বর্তমান যে মুহূর্ত সেই মুহূর্তটাকে অনুভব করে বাঁচতে পারি। অতিরিক্ত চিন্তা আর একটা যে সমস্যা করে আর কি আমাদের জীবনে, সেটা হলো আমাদের বর্তমান মুহূর্তটাকে নষ্ট করে দেয়, আমরা সেটা উপভোগ করতে পারি না আসলে। আর সবশেষে যে বার্তাটি, সবশেষে মানে আমি যে পর্যন্ত পড়েছি আর কি, যে চিন্তা হলো আমাদের হচ্ছে অভিজ্ঞতার একটি অংশ, কিন্তু এই চিন্তাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে পুরো এইটাকেই যদি বাস্তব মনে করি তাহলে কিন্তু সমস্যা। ফলে চিন্তা কিন্তু পুরো বাস্তবতা নয়, চিন্তা একটা অংশ। তো সেই জন্যই যা কিছু আমরা ভাবছি সেই জিনিসগুলো মানে কি বলবো, ভাবার আগে একটু মানে নিজেদের কাছে প্রশ্ন করা দরকার আর কি। সেভাবেই আর কি লেখক এখানে বলছেন যে বিশ্বাস করার আগে বা সেটাকে গুরুত্ব দেওয়ার আগে, সেটা ভাবার আগে আমাদের এটা একটু থামা দরকার, এবং থামলে আমরা হয়তো বুঝতে পারবো যে এই যে জিনিসটা আর কি আমরা অতিরিক্ত গুরুত্ব দিচ্ছি, আর যে জিনিসের জন্য আমাদের বেশি যে কষ্ট দুঃখ হচ্ছে সেটা এটা নয় তো যে আমরা অতিরিক্ত চিন্তা করার জন্যে এই ব্যাপারগুলো হচ্ছে। আর আমাদের হচ্ছে যে দুঃখ কষ্টের মূল কারণ আমরা সবসময় ভাবি যে হয়তো বাইরে থেকেই হয়তো আমরা যা কিছু কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি এর কারণ বাইরে রয়েছে। জিনিসটা এরকম নয়, আসলে আমরা থামলে এটা দেখতে পাবো যে আমাদের যে দুঃখ কষ্ট তার কারণ হচ্ছে যে আমরা পৃথিবীটাকে কেমনভাবে ব্যাখ্যা করছি সেটার উপর নির্ভর করছে।